ক্রিম শেভ করছি নিজে নিজেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আই এম আব্দুল রহিম। প্রায় 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত টকশো করতে নেই। যত দেখি ততই ভাল লাগে, আর কত করবো টকশো। অনেকেরই অনেক কথা, মাঝখানে আমার কিছু গ্যাপ কথা শুনতেছি, বলতেছি, শুনেন। আমরা অনেকেই অনেক জায়গায় অনেক কিছু, আইন আদালত, সবাই সব কিছু ভালো চায়, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা, পারিবারিক যেই অবকাঠামো আছে আমাদের সংসারগুলো আছে, পারিবারিক সংসারগুলা আমরা কেন দায়ী করি উপরে আদালত? দায়ী এই জন্যই করি, একটা দেশের রাষ্ট্র সরকার কর্মচারী জনতার দিয়ে রাখে, অফিসাররা তো স্কুল মাদ্রাসা মনে হয় যে রাষ্ট্র সুরক্ষার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, সুরক্ষা বেক্ষণের জন্য, ঠিক আছে? আপনারা স্কুল থেকে কইতেছেন স্কুলকে দায়ী করবেন কেন? আপনার সন্তান, আমরা তো মনে হয় যে 68 টাকা মানে যে মাদ্রাসা স্কুলগুলো খুলছেন না, এগুলি ব্যবধান করে রাখছেন লেখাপড়া উল্টাপাল্টা বুঝে, যার যার পড়াই করলে হ্যাঁ ধরা, বুঝলি? আপনারা লেখাপড়া করান নিজের ফলাফাইন্ডে, বুঝলি? নিজের ফলাফাইন্ডে যেমন ফরের ফলাফাইন্ডে এমনই করার লাগে, বুঝলি? অনেক অসভ্য যদি শিহার আপনারা, তো এই মা বাপের ফলে হয়েছে কি স্কুল মাদ্রাসা আপনাকে দায়ী কেন করা হয়? অনেক জায়গায় অনেক গল্প শুনতে আসছি, বুঝলি? প্লেস, এটা কি নাটক? প্লেস, এই প্লেসের শব্দগুলো আগে জানতাম না, ঠিক আছে? নাটক যত দেখি ততই লাগে রে ভালো। প্লেস, হাসি, ভালোবাসা, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আবার কিছু কিছু লোকে বলে আপনার সন্তান আপনি সেফ রাখতে না কেন? সেফ রাখার জন্য কি কি দিয়ে রাখছে? সরকার দিয়ে রাখছে না, লোক দিয়ে রাখছে না, সমাজ দিয়ে রাখছে না? সমাজ তো হচ্ছে বড় গ্রেট মাদার সুদ। বাংলাদেশের সমাজ গ্রেট মাদার সুদ। আজকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম কিছুক্ষণ আগে আসরের সময় আমাদের স্টেনে, একটা স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি মধ্যে একটা প্রাইভেট কার লাগছে, এটা প্রাইভেট কার, এটা প্রাইভেট কার। তর্ক বিতর্ক করতে শুনছি, আগে আগে শুনলাম আইয়া ড্রাইভাররা নাকি মারছে, পিছনের যে স্ট্যান্ডটা আছে না, ফ্রেমটা, এটা তার গাড়ির টাচ লাগে ভেঙে গেছে। 3,000 টাকা জরিমানা দিচ্ছে, বড় কথা না, বুঝলি? এন 500-600 টাকার কাম জ্বালাই জ্বালাই, বুঝলি? আইন আদালত বাদ দা হ্যাঁ বিচার করছে, এমন স্টেক দিয়ে মনে হয় যে কয়েকটা বাড়ি দিয়েছে শুনলাম, প্রত্যক্ষ যারা আসছিল দোষী, বুঝলি, তারা অপরাধ হয়েছে। সে স্বাস্থ্য দপ্তরের লোক বা ড্রাইভার, তার কি করা উচিত ছিল? তার গাড়ির মধ্যে টাচ লাগছে, সে জরিমানা যা আসে তা করব করে। কি করছে? হ্যাঁ নিজের ক্ষমতা দিয়ে হ্যাঁ হ্যাঁ মারছে, বেচারা কান্দা গেছে, 3,000 টাকা দিয়ে গেছে, বুঝলি? তো আমরা স্বাস্থ্য অধিদপ্তর কোন, বঙ্গবন্ধু টি শার্ট কোন, বঙ্গবন্ধু টি শার্ট আর হলো স্কুল মাদ্রাসার মাস্টার, এই করলেই বুঝি মাস্টার? কোন মাথার সুদে কইছে এই দেশ? আমরা তো মাস্টারতে লেখাপড়া শিখাইছি, আমরা তো আরেক মাস্টার থেকে লেখাপড়া শিখাইছি ইন্টারন্যাশনাল, ওই মাস্টারে কি কয়? আর আপনারা কি বলতেছেন? আপনারা কোন বলে পারিবারিককে আমাদেরকে দায়িত্ব দায়ী করে, পারিবারিক দায়ী করে কেন? আপনারা বুঝেন না কেন দায়ী করে? চুরি তো করবেন আপনারা, এতদিন করলে চোর ধরা খায় নাই করলে 68 টাকা বাংলার মধ্যে। আগে কইছে কি, হ্যাঁ ইসলামের লোক ধরা খাইছে, অনেক ইসলামের লোক না, অনেক মনে করেন স্কুল মাদ্রাসা ধরা খাইছে, সব গ্রেট মাদার সুদানের মধ্যে কোনো ফরার লগে কোনো ফুতের করে যে সুদার লগে ফরার লগে মিল নাই। গালাগালি করলে, গালাগালি বলে কেড়ে আসে, হোয়াই গালাগালি কামিং? ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আই এম আব্দুল রহিম, রয়্যাল সিনেমা ফোর্স। চুরি করবেন আপনারা, ধরবো প্রশাসনে,
ধর্ম সালিশ পাতাব্বর, এদেশে প্রশাসনও নাই, সালিশ পাতাব্বর নাই। সিবা সাবায় মাদক খায়, ওইগুলা গিয়ে বিচারেন, তদন্ত করেন। আর মানুষ মাইরে লাইতেছে, কাটতে লাইতেছে, কিডন্যাপ করে দিতেছে, ব্ল্যাকমেল করে দিতেছে। আপনাদের চোখের সামনে মনে করেন যে অপরাধ চলতেছে, একজনের বউলে একজনের ঘুরতেছে, একজনের ফ্যামিলি একজনের হেডেক রাখছে, একজনের তোলা ভাই মনে করেন যে ওই যে বাঞ্ছারামপুর গেছিলাম, সালাম ভাইয়ের কি অভাব আছে তার, তে তো নেভিতে চাকরি করছে, নেভিতে চাকরি করছে, নেভিতে চাকরি করলে কি নেভি বুঝে? কেউ বুঝে না ফইরা, কেউ বুঝে না না ফইরা। তখন আমার দেশের শিক্ষিত মূর্খ হয়েছে গা এক গ্রুপের দল, বুঝলি, সব ছোট্টার দল, বুঝলি। যার দাঁত নাই সে দাঁতের মর্ম বুঝবো না, যার ফলাফাইন স্কুলও নাই সে ফলাফাইনের স্কুল বুঝবো না। নিঃসন্তান, নিঃসন্তানের মিটিংয়ে, নিঃসন্তানের কোনো জনসভায় আপনারা কেউ যাবেন না। সন্তান প্লাস আছে, ওই রকমই সভ্যশান্ত নর্মভদ্র, কোনো রাজনীতির দরবারে আওয়ামী কন বিএনপি কন চলবেনও না। এখন থেকে আইনের সংস্কার করেন, এখন থেকে বাদী বিবাদীর বাইরে থানায় ডাইরেক্ট অবজেকশন, থানায় অভিযোগ করবেন। শুদ্ধ অনেকেই বলে, অনেকে যে অনেক শুদ্ধ বলে, আমরা অশুদ্ধ বলি কেন? অশুদ্ধ বলা যারা, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো মার্ডার কেসের আসামি না, আমি কোনো ভূমিদস্যু না, আমি কোনো লুটপাটকারী না। লুটপাটকারী কারা? আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক। কার আগে কে ক্ষমতা আইব, কার আগে কে স্বপ্নের চেহারা বইব, কার আগে প্রধানমন্ত্রীর চেহারা বইব, কার আগে এসিডেন্টের চেহারা বইব। হইনির বুদ্ধি দিয়ে রাখছে ভূমি অফিসর, রিক্সা ড্রাইভার দিয়ে রাখছে ভূমি অফিসর। ও খায় বড় অফিসার ছোট অফিসার, যে নাকি মানুষ না চিনে তে কোনো মানুষের শোধই না। বিদেশ, এই বাংলাদেশও সারা পৃথিবীর এমন কোনো রাজ্যে বাদ নাই যে মানুষে মানুষ চিনে না। এই দেশও সুরার চিকা বেশি অদম হয়েছে মানুষ, বুঝলি। এই দেশের মানুষ কাফের হয়েছে, এই দেশের মানুষ মুনাফিক হয়েছে, এই দেশের মানুষ ডাকাইতে হয়েছে, এই দেশের মানুষ লুবি হয়েছে। আইন করছে, গণতন্ত্রের আইন করছে, গণতন্ত্রের আইন করছে আপনারা, হ্যাঁ, গণতন্ত্রের আইন। কোন তার মায়ের শুধু শিয়েছে দেশ, জনগণের ভোট দেয়া, জনগণের সেবা দেব। এই দেশ ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে জনগণের ভোটে যে ফাঁস করছে তার মায়ের হ্যাঁ সহ্যে। আর গণতন্ত্রের ভোটে, গণতন্ত্রের জনসভার জনগণের অধিকার জাগত দিয়ে রাখছে অভিশান্ত। তারা হচ্ছে বড় গ্রেট মাদার সুদ রাজাকার, ৩১ সালের রাজাকার, মুক্তিযোদ্ধা টুক্তিযোদ্ধা যা আছে সব রাজাকারের বাচ্চা দিয়ে রাখছে। ভাইয়ের নাম বেচবো, বোনের নাম বেচবো, হাইয়ের নাম বেচবো, তাকে মাগি ডিকে কোনটাই সুদালে কোথায় বলি তারাই দেশ। ওয়াই ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে জামাত বিএনপি আমি গ্রেট মাদার সুদরা তো সুরিয়ানা করাইয়া সিভা সাবা দাইয়া ডাকাতি করে, একজনের বউ একজনের নায়গা, একজনের ভূমি একজনের লুটফাট করে। ওইটার জন্য গণতন্ত্র? ডোন্ট লাইক গণতন্ত্র। এই গণতন্ত্র যারা যে যখন আসিল তাদেরকে আগে পানিশমেন্ট দেন, তাদেরকে রিমান্ডে দেন, তাদেরকে কাঠগড়া দাঁড়া করান। ৬৮,০০০ গ্রাম বাংলার প্রধানমন্ত্রী ৫৬০টা মসজিদের মধ্যে মনে করেন যে এটা ওয়ার হাউস বানান, এটা নিয়ে নিয়ে ল্যাংডা করে গাড়ি গাড়ি চাইয়া চাইয়া তাকে পয়েন্ট দেখে দেখে ব্যবহার সে নাই। মুরুক্ষর করে মুরুক্ষরা এদেশ, এদেশের জনগণের প্রতিনিধি হয়েছে এদেশ। হরিণীর কাছে আছে পয়সা, মূর্খ। এই দেশ এই যে ইসলামের লোকটি আছে না, ইসলামের লোক কন, আওয়ামী লীগ কন, গণতন্ত্র কন, গড় কন, বাইরে কন, হৌর কন, হরি কন, জেডস কন, জেডসের মায়ের সুদান এই দেশ বাড়া দিয়ে মাগি ফন্দায় বাইক ঘুমাইতে না আইয়া পড়ছে রেডিমেড ফোলাভাইন বিয়া করে সুদানের ভিতরে এই দেশ। ওইগুলি তলব করেন। সরকার কি দ্রব্যমূল্য বাড়াইতো, কমাইতো? কমবো। রেডিমেড মাগি যেই বেড়ারা বিয়া করা যারা সাহায্য চায়, সাহায্য দিয়ে তোলার মতো ফোলাভ আছে কোন ভূতের করে জিয়ে গেছে দেশ। আই এম আব্দুল রহিম, সরি, বাংলাদেশ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অলৌকিক। আই এম স্পিক, ভাষা কেউ বুঝতেছে না। মদিনার মতন এই ফিডাটা দিতে হইব, ঘরে বাইরে ডোরা, বুঝলি। এটা একটার হুডা ঠিক নাই। বাপ মা যদি
অশুদ্ধ হয়? স্কুল মাদ্রাসায় কোন মাদ্রাসাদের বাপ মায় পড়ায় শুদ্ধ? হ্যাঁ, শুদ্ধ পড়ায় কোন মাদ্রাসাদের? আমার যে শুদ্ধ পড়াই দিছে, আমি তো শুদ্ধ পাইতাছি না, আমি তো অশুদ্ধ আপনাকে পাইতাছি। যেই যেখানে আছে গ্রেট মাদার চোদ, এটা করস ফায়ার দিয়ে মাইরা লাগানো দরকার। প্রধানমন্ত্রী নির্দেশ করলাম আমি, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেত্রী আমার অহংকার, আমি এত শুদ্ধ ভাষা কইতে পারি না, গ্রামে তাই তো শুদ্ধ ভাষা করে তো বুঝতোই না। আই ক্যান ভেরি নাইস, এটা করে তো বুঝতোই না। এন ওয়ান্ডারফুল এক্সপ্রেস, আব্দুল রহিম, অস্থায়ী বিল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম, ইয়াকানা বলতে ইয়াকানা আস্তাইন লাগাই রাখছি এন। এটা বুঝে না, হেরা এটা শুনলে লেখাপড়া করে। সরকারি লোকের ফোলাফাইন, বেসরকারি লোকের ফোলাফাইন, আমনে কোন এসপি হুমুকের দামা হয়েছে, সাব ইন্সপেক্টর হুমুকের দামা হয়েছে, কনস্টেবল হুমুকের দামা হয়েছে, এই ক্যাপ্টেন মেজর জেনারেল। রাস্তাঘাটের শুধু তো ঠিক নেই এগুলির। এরা কার সব কোন সরকারের কোন আমলের কোন সরকারের ডিউটি করে এরা, মানে ধরা খাইতে আছে সব যা আছে। এক জায়গায় গেছিলাম, আমার এক বন্ধুর মেয়ে বিয়ে দিছে, সাব ইন্সপেক্টর। ভালো কথা, সাব ইন্সপেক্টর। তো সাব ইন্সপেক্টরের শ্বশুর বাড়ির রাস্তাটা ঠিক আছে না? সংবিধানে আছে না একটা রাস্তা, মনে করেন যে গ্রামের ভিতরে বা শহরের ভিতরে সরকারি রাস্তা চলতে মজা লাগে, সরকারি রাস্তা সরকার চলতে মজা লাগে। আর এই কবর টবর আছে না, এটি হাবুইটা মনে করেন গণ এটি লোডারদা বেকুদা ভাঙ্গেন, এই সমস্ত এই চলবে না এগুলি। এই জান্নাতুল বাগি করেন এগুলি, জান্নাতুল বাগি ফলো করেন, বুঝলি? এন কারো বাপ দাদার সম্পদ না, এর মধ্যে কবর কিনা কিনা মনে করেন মাটি দিয়ে বার করবো, ময়রা লাগায় অমুকে কেমন আছিল রে, অমুকে খুব ভালো আছিল। ওই মাদার সুদের মতন গ্রেট মাদার সুদ এই পৃথিবীর নাই, যে সুদের ভিতরে মরছে, এই সুদের ভিতরে পচছে, তার বংশ হচ্ছে, তার দুনিয়াতে হচ্ছে, আখেরাতে হচ্ছে। সালাম আলাইকুম, ভালো থাকেন। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বুঝলি? বেশি কিছু কথা বলবো না, বুঝলি? শুদ্ধ আপনারা বলেন, আমি অশুদ্ধ বলি, আপনাকে দেখা আপনার লেখা হইরা করতেছেন শুদ্ধ। কোন তার মায়ের যদি আপনাকে শুদ্ধ শিখাইছে? এমন কোন প্লেস আছে যে ওই জায়গার মধ্যে শুদ্ধ আছে? সব যারা সন্তান বসা রাখছে, যারা সন্তান বসা রাখছে, যারা সন্তানের কামই মনে হয় অবৈধ কাজ করা, মানুষের ব্যবধান রাখা, সালামের কি অভাব আছে? ওই বেটাকে ফ্যামিলির থেকে আলাদা ঘরের মধ্যে খানা খায় হোটেলে, আজকে 4-5 বছর ধরে 17 লাখ টাকা জায়গা বেচে রাখছে জিততে, হ্যাঁ, 9 লাখ টাকা এলেছে কালকে আমার হিসাব দিচ্ছে। ওই গ্রামও কি ইয়া নাই, পারিবারিক দায়বদ্ধতা নাই, সমাজ নাই, টিটকারি করে মস্কারি করে। একটাই কথা আছে, সালাম ভাই, একজনের কথা আছে কয় আটকারাগি, আটকারাগি হ্যাঁ কেন হয়? সে বুঝছে আটকারাগি কেন হয়, ঠিক আছে? বাদশায়, সৌদি বাদশার কাছে কোনো আইন আদালত, কোনো গ্যাপ নাই। এই দেশের মাদ্রাসা কালকা জনপ্রতিনিধি হয়ে আসবি ইয়া করে হহিনি গো। আমার এক বন্ধু ছিল, বড় ভাই, দেওয়ান করে নাম, ওই যে দুজনের ওই চাটের মধ্যে লাল কালির নাম। তো আমি আমার ফোরম্যানটা কইতাছি, ইদিস ভাই আমার না লাল কালি কেন? কয় তুমি খুব ভালো মানুষ সেই জন্য। আমি বলো খুব ভালো মানুষ সেই জন্য আসে যাও। তো গল্পটা আর কয়েকবারই বলছি, ঠিক আছে? তো আমার বলতেছে কি, কয় আব্দুর রহিম ভাই, আপনি কি কোনো সময় আপনাদের এলাকায় আপনি গরু বাছুর খোয়ারা দিয়েছেন হাঁস মুরগি? আমি হ্যাঁ, আমি গরু বাছুর খোয়ারা দিয়া টেহা আনতাম, আমার জমিন ছিল, দিয়া টেহা আনতাম। 3 টাকা 4 টাকা 5 টাকা করে আমাদের এই উপজেলা ছিল। এই যে মেম্বরে, এই যে মোবারক মেম্বরে কোকে আইছে, সারা তরকারি কাটতে পারে না। সে মেম্বর কেমন মেম্বর ছিল? হাঁস মুরগি কেটায় ফেলে, গরু বাছুর কেটায় ফেলে, এক ফালে গৃহস্থে, আরেক ফালে নিঃস্ব, অসহায়, গরিব, রাড়ি বেডি যারা, ওই রাড়ি বেডির মেম্বার, ওই রাড়ি বেডির চেয়ারম্যান, ওই রাড়ি বেডির কমিশনার, ওই রাড়ি বেডির মনে করেন রাড়ি কি জামাই মরে গেলে কি রাড়ি হয়? জামাই পাইছেও রাড়ি বেডি হয়, জামাই থাইকেও রাড়ি বেডি হয়, প্রবাসেও রাড়ি বেডি হয়। জাগো 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 স্বামী পাশে নাই, প্রবাসে আছে, মাইরা গেছে, হ্যাঁ, দূর দেশের চাকরিতে আছে, এটি সব রাড়ি বেডি। এই রাড়ি বেডির মেম্বার, চেয়ারম্যান, 40 মাতব্বর, থানা পুলিশ দিয়া গণতন্ত্রের এই সমস্ত কার্যকলাপ চলবে না।
I am sorry, honorable express also never was what is this speak. Our is say Bangladesh, Islam and ইনসান। গরুর মতন ফিটাইতে বলি, ইন্ডিয়া ফিটাইতেছে না একটা স্তক। কার কোনটায় ঘাটতি, এই ঘাটতি গাড়ি ভোটার করেন কে কি মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, কাউন্সিলর, বুঝলি এই দেশ সালিশ মাতাব্বর, থানা মানা, পুলিশ মুলিশ, এগুলি সব যে মনে করেন যে গেট আউট করেন এই দেশের থেকে। এই দেশের থেকে গেট আউট করে বৈদেশিক লোকাইনা ঢুকার এই দেশ গণতন্ত্রের দ্বারায়, বুঝলি এই সমাজও মনে করেন যে ইসলাম ইম্পসিবল। মাজারের মধ্যে ওপেন চলতেছে মাদক, এমন কোনো মাজারও যায় না একবেলা দেখে কি ভাই এই মাজারের মধ্যে আইলাম আমরা, এই যে কাহিনী মাহিনী চলতেছে, এটা কি সমাজের কি ক্ষতি হয় না? তো ক্ষতি হলে সমাজও দিয়ে রাখছে মাদক খাইতে বিল্লা, কিছু কিছু সমাজও দিয়ে রাখছে যে এই জায়গা 568 জায়গার বাংলার মধ্যে মনে হয় 360টা আউলিয়ার মাজার, ওই দেশই মনে করেন যে মাদকাসক্ত পাইবেন। মাদকাসক্ত ওই দেশকে ওই ধরে না, পুলিশও ধরতো না, আইনও ধরতো না, সালিশ মাতাব্বা ধরতো না, মেম্বার ধরতো না, চেয়ারম্যান ধরতো না, সব কিছু ঘুষখোর, সব ঘুষখোর। কি বল মাইনে লেবো গুলি করে, এন মারার কোনো রাস্তা নাই। ডোন্ট টক, ডোন্ট লাইক দিস, বুঝলি। আমরা সিফাদায় মাদক বিচারেন, খবর দিয়েছে সরছে উমুক জায়গায় উমুক খানো মাদক আছে, ভালো কথা যান। আমরা এই জায়গায় সিফাসাবা যাইতারেন, মাজারের মাদক আসক্ত মনে মাঝে এই হইরি বইরি করে সুরবল দিয়া সমাজ বৃষ্টি নোংরা পরিবেশ করে। হ্যাঁ, আমরা সভ্য বিচারেন কার দিয়া, কার কাছে সভ্য বিচারেন? কোন থানার মধ্যে কোন মাজারের মধ্যে সভ্য শান্ত আছে? সব দোষব্য দিয়ে রাখছে। এই জন্যই আমি বলছি, একটা জিনিস জানতে চাইছি আজকে 18 কোটি মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে গেছে, এটা জবাব চাই আমি। এটা জবাব আমার দিতেইব। কি দিতেইব? আমি জানতে চাই 68,000 গ্রাম বাংলার মধ্যে আমার নেত্রী, আমার অহংকার, ব্রিটিশ পাকিস্তান আমারই আদালত, ঠিক আছে। এই দেশটা তারা চালাইছে, যখন তারা চালাইছে তখন কি ওই সমস্ত এই 360টা আউলিয়ার মাজার ছিল নাকি? এই আমাদের দেশ স্বাধীন হওয়ার পর মনে করেন যে আমরা তো আর দেখি নাই, কেন আমরা শূন্য মুসলমান, এটা আমি দেখিনি, এটা আমি কম এটা আমি হাতে এমনি কয় 1400 বছর আগে বলে উমুক খানো বলে ইয়ে আইসে বলে আউলিয়া বলে এবছর মদিনা থেকে মক্কা থেকে, কি কয় এটি? তো 1400 বছর আগে যদি আয়া থাকে মক্কা মদিনা থেকে, তো মক্কা মদিনার থেকে উন্নত অনেক আমার ছিল আমাদের দেশটা। ওই জায়গায় পাগল ফকির কি পাগলরা কি এই দেশের সরকারে দিয়ে রাখছে শুল্ক? এটা আসলে তো আইনের সংবিধান নাই বিদায় মনে করেন আমাদের এই দেশ জানি মাদকাসক্ত কোনো জায়গায় খাইতেছে ওপেন, কোনো জায়গায় মনে করেন খাইতেছে গোপন, যেন গোপন গোপন খাইতেছে, এন প্রশাসন যাইতেছে, সালিশ মাতাব্বর যাইতেছে, আলোচনা করতেছে, হুমুকের ছেলেটা এটা করছে, হুমুকের ছেলেটা মাদক খায়, হুমুকের ছেলেটা নষ্ট করে লাগছে। আমরা যে এখানে ওপেন খাই ওই জায়গায় আমরা বাধা দেন না। আমরা এই দেশ মাজার জিয়ারত কইরা আর হইলো মাজারের পূজা কইরা, হ্যাঁ, আগরবাতি মোমবাতি ডাইল বাতি দিয়া খিচুড়ি খাইয়া, বুঝলি এই পায়খানা করতে লাগে 20 টাকা। আমি তো মাজারও যাই, সব মাজারে যাই, মাজারে যাওয়ার উদ্দেশ্য আছে না একটা, মাজারে যাওয়ার একটা উদ্দেশ্য আছে না। তো আমার তো আসলে আপনাকে যে এইভাবে আপনারা মাজার টাজার করতেছেন, হ্যাঁ, একটা তো কোনো কাজকর্ম আমি সঠিক পাইতেছি না। আমরা এখন সৌদি আরবের নেভিতে চাকরি করলে এটা চলবো, সৌদি আরবের রিয়ালটা চলে কেন? তাকে গরুর মতো ফিটান, তারা নেভি ছিল না, তারা ফরাইতেছে কি? ঘরের মানুষ চিনে না, বাইরের মানুষ চিনে না, অফিস আদালত চিনে না, কেউই কারো চিনে না। কাফের দল সব হয়েছে, যারা সন্তান কোনো জিনিস চিনত না, অভিজ্ঞতা দিত না। আমি অনেক অভিজ্ঞতা দিতেছি গালাগালি করে। আমরা তো শুদ্ধ কর, স্কুল কর, মাদ্রাসাত কর, থানাত কর, যে যত শুদ্ধ কর না, আমি শুদ্ধের মধ্যে অশুদ্ধ পাইতেছি আপনাকে। এই জন্য আমি আপনাকে একটু আবক্তালি গালাগালি করতে আমার ভালো লাগে। পাশে থাকেন, পাশে আছি, আলহামদুলিল্লাহ। আমি যার অতীত ছিলাম এখনো তারই আছি, আমি আমার জায়গাতে আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো হন, পরিবর্তন করেন, সচেতন করেন। হ্যাঁ, চোর বাটপাট ধরেন, বুঝলি। আপনারা বডি গার্ড দেখেন না, একবার ফাঁসফোলা, একবার সাইড মাইয়া,
আমার তো 4টা সন্তান আছে, আমার 4টা সন্তান আমার কাছেই আছে, আলহামদুলিল্লাহ। আপনারা 4টা সন্তান ব্যবধান করে রাখলে হুমুকের ফলাফান ব্যবধান করে রাখবেন, হুমুকের ফলাফান ব্যবধান রাখবেন, সালামের ফলাফান ব্যবধান রাখবেন। হ্যাঁ, ওই এমন কোনো চোখ যায় না, নজর যতটুকু যায় অতটুকুই দেখে যে ব্যবধান করে রাখছে একজনের সামনে একজনের বেদবি করতেছে। এই বাংলাদেশের মতন বেদ্য এই পৃথিবীর কোনো জায়গাত নাই। ওই তেজখালি গেছিলাম, তেজখালি যাইতে আমাদের হারুন ভাই নেবির, হ্যাঁ সবাই চিনে, ঠিক আছে, বাঞ্ছারামপুর ফকির বাড়ি, ঠিক আছে। এই হারুন ভাই ছিল না, হারুন ভাইয়ের ওয়াইফ ছিল। তো হারুন ভাইয়ের ওয়াইফে তো আমার চিনে না, তখন আমি হারুন ভাইয়ের বাসায় গিয়ে আমরা চিনি। একবার গেছিলাম ওই কাঞ্চনপুর ঠিকানা দেখে মাঝারে, হ্যাঁ ওই জায়গার থেকে পরিচয় হয়েছে বরদা। কাঞ্চনপুর মোড়টার থেকে মোড়ের মধ্যে লেখা রাখছে উমুক মাদ্রাসা ঢাকা বিভাগ, কাদেরি, তাহেরি, জাহেরি, বাতেনি, কত কিছু নাম যে দিয়ে রাখছে সিরিয়ালে। ভিডিও আমি করো লাগতো না, এটা এখন আছে সব কিছু ভিডিও করে লইব, বুঝলি। এমনিতে কয় মাথা খারাপ, তখন মাথা খারাপ সুস্থ কেটা, বুঝলি। আমরা এক জায়গার মধ্যে হ্যানই মাজার, হ্যানই মনে কাছে মাদ্রাসা, একটারও তো মনে কাছে কথাবার্তার লাইন ঠিক নাই, সভ্য না। মাজারে গিয়ে কি ফোলা চায়, মাজারে গিয়ে টেয়া চায়, মাজারে গিয়ে পরীক্ষা পাস করবো, আগুনে তাপ লাগায় মাজারে গিয়া। সৌদি আরব 7টা মাজার, 7টা মাজারের থেকে 7টা মাজার, 7টা সাহাবি, 7টা মাজার, এর 7টা মাজারের থেকে বড় মাজার এই পৃথিবীর কোনটাই আসছে আমার দেন তো। আমরা তো সৌদি আরবে বিভিন্ন জায়গায় মনে করেন আমাদের ক্যাম্পে বা আদার্স অন্য জায়গায়ও আমরা তালিম শুনছি। আমি তালিমে অনেক জায়গায় অনেক কিছু প্রশ্ন করতাম, হ্যাঁ মতো আগো, ঠিক আছে। যে আমরা যে দুনিয়ার আসছি, আমরা কি সবাই কি এভাবে ব্যবধান আসছি নাকি মুসলমান এবার হয়েছি, না আইয়া ব্যবধান হয়ে গেছে কাফেরটি, কাফের বাজার কাফের কাছে, ইহুদির বাজার ইহুদির কাছে, আমরা হয়েছি খাঁটি মুসলমান। আমরা যে মুসলমান, সৌদি আরব এরকম মুসলমান নাই আমার মতন অরিজিনাল। সৌদি আরব 2 প্রকার মুসলমান আছে, একটা হচ্ছে আলীর বংশ, কিনব সরকারের সংবিধান থাকতে হইব, আলীর বংশ, আর হলো সুন্নির বংশ। সুন্নির পাওয়ার বেশি আলীর বংশ থেকে, আন্ডারস্ট্যান্ড, বুঝালন। সুন্নির থেকে আলীর বংশের থেকে, হ্যাঁ এটা তো আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া দিছে যে তোমরা যে যেমন পারো মুসলমান বানাও, ঠিক আছে। তখন আলীর অনুসরণ করে যারা মুসলমান হয়েছে তারা আলীরে মানতাছে। আলীর বংশের লোক আমাদের থেকে 1 ঘন্টা পরে তারা ইফতারি খায়। আমরা যেই মসজিদে নামাজ পড়ি এই মসজিদেও আলীর বংশের নামাজ পড়ে না। আমরা ওই দেশের সৌদি আরবের আলীর বংশের লোকের থেকে আমরা তো উন্নত, গ্রেট, পাওয়ার ইউনিয়ন আমাদের ফুল কোর্স। চ্যালেঞ্জ, আই এম আব্দুল রহিম, সৌদি বাদশাহ আমার চ্যালেঞ্জ। কি বুঝাইবেন, আইন আদালত সব মাইক পাইছি, কোনটা কতটুকু ওজন, হ্যাঁ কোনটা কত কিলো, বুঝলি, বুঝালাম। আর বেশি বুঝানোর সময় নাই, বুঝলি। গরম লেগে আছে গা, ফ্যান নষ্ট হয়ে আছে গা, ক্যাপাসিটার গেছে গা, ক্যাপাসিটার লাগাই দিব, ঠিক আছে। আছে একটা অটো, হ্যাঁ টেবিল ফ্যান। ধন্যবাদ, ভালো থাকেন। আমার এসি টেসি লাগে না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। গুড নাইট এভরিওয়ান। হাউ আর ইউ? আওয়ার ইজ মাই ডিয়ার ফ্রেন্ড, আওয়ার ইজ বাংলাদেশ। আই এম স্পিক এলোমেলো, সবাই এলোমেলো, সবাই শুদ্ধ বলে, তো শুদ্ধটা আমি এলোমেলো ফাইভই দেয়, আমি এলোমেলো বলি। আপনারা শুদ্ধ হয়ে চলেন, আমরা যে যা সার্টিফিকেট যা যার পজিশনে আছেন আমরা শুদ্ধ হয়ে যান। আমি এলোমেলো কারো কথা বলবো না, আমার বলার জন্য আমি এখানে আমার তো টেয়াদা নাকি, আমার ঘরে আমি খাই, আমার ঘরে আমি ঘুমাই। আমি এই গরমের মধ্যে অনেক লাগাইছি, বঙ্গবন্ধুর পোশাক কিনলো, এই বঙ্গবন্ধুর না চামচা সন্ত্রাস। এই দেশের যতগুলা মনে করেন যে আমেরিকার কোন, বিএনপির কোন, জামাতের কোন, হ্যাঁ জনগণের কর্মী হিসাবে আছে, সরকারের, জনগণের না। থানা জনগণের না, সমাজ জনগণের না, স্কুল মাদ্রাসা জনগণের না, এটা সরকারের।
আমরা সরকারের শো করে জনগণের ফোন দায়িত্ব আছেন এই রফিকের করতে অনেক দরকার আছে বুঝলেন 68,000 গ্রামের মধ্যে খোরাফিডান মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর বুঝলেন তাকে ফাঁসাটি দেখেন হালাল হালানটা দেখেন অন্য কিছু না কে মূর্খ কে শিক্ষিত কার ভাইয়ের সম্পদ আছে কার ভাইয়ের নাই কে কানা কে লুলা কে প্রতিবন্ধী মনে করেন যে ওই সমস্ত ডোন্ট লাইক আই ডোন্ট সি আই সি হালাল প্লাস হারাম ঠিক আছে আমরা হালাল খান হারাম খাইয়েন না প্রায় সময় মাঝে মধ্যে আমাদের সৌদিরা একটু রাগ টাক দিত আব্দুর রহিম বাবা হারাম খাবি না হালাল খাবি তোকে নিবি টাকা দেয় হালাল তোরা কর্ম করবি হালাল দুইবার রুমো পাইছে আমারে একবার ফিরে আসে গেছে আসো দুবারই আমার কোনো দোষ নাই আমি একটা দেখতে পারি কাউকে সাথে আমি দুবারই আমার হিম্মত আছে শক্তি আছে ঠিক আছে একবার কমান্ডারের ফিরে গেছে আমার সামনে এই ঘুমাইবে ছিল আমার কমান্ডার আমার নয়েল নেভাল ফোর্সের কমান্ডার আমার রুমে ইনস্পেকশন করতে হয় আমার ডিউটি নাই সেকেন্ড শিফট ডিউটি বুঝলি ওই টাইমে কমান্ডারে যখন আসছে আরবি যখন শুনতেছি আমি কম্বলের দিকে আমি মনে হয় সৈতমেয় রোদের মধ্যে আমি করতেছি কেডা এলো দেখতেছি সালাম আলাইকুম সাইড দিয়ে আমার ফায়ারগুলো সারে সালাম আলাইকুম দিলাম দিয়া গেল গা একটাই জিগাইতেছে তোর ডিউটি কমবালা আমি আমার ডিউটি সেকেন্ড শিফটি ওয়াটার প্লানের ডিউটি আই এম সাওয়াক ড্রাইভার গেছে গা গিয়া আরেকজন ভাইছে কিছু কারণ ও সেই কারণে আমার ভাই আমি কিন্তু করছি সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট